আজ আমরা এমন এক সফরের কথা জানব যে সফরের যাত্রী একদিন আমাদের প্রত্যেককেই হতে হবে। এটি এমন এক জগতের সূচনা যা এই দুনিয়ার পরেই শুরু হয়, কিন্তু আমাদের চোখের আড়ালে থাকে। এটাই আখেরাতের প্রথম ধাপ, কবরের জীবন। যখন কোনো মানুষের দুনিয়ার নির্ধারিত সময় শেষ হয়ে যায়, তখন আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম তার কাছে উপস্থিত হন। যদি সেই ব্যক্তি নেককার ও সৎ মানুষ হন, তবে রহমতের ফেরেশতারা তার কাছে আসেন উজ্জ্বল ও নূরের মতো দীপ্তিময় চেহারা নিয়ে। তাদের সঙ্গে থাকে জান্নাতের সুগন্ধে ভরা কাফনের কাপড়। এরপর তারা অত্যন্ত কোমলতা ও ভালোবাসার সাথে তার রূহকে শরীর থেকে বের করে আনেন, ঠিক যেমন ভেজা আটা থেকে একটি চুল সহজেই বের হয়ে আসে। তারপর সেই পবিত্র রূহকে সম্মানের সাথে পরবর্তী যাত্রার দিকে নিয়ে যাওয়া হয়। সেই রূহকে সুগন্ধি কাফনে জড়িয়ে নেওয়া হয়, যেখান থেকে মেশকো আম্বরের চেয়েও উত্তম সুগন্ধ ছড়িয়ে পড়ে। এরপর ফেরেশতারা সেই পবিত্র রূহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন। তারা যখন কোনো আসমানের ফেরেশতাদের পাশ দিয়ে অতিক্রম করেন, তখন তারা জিজ্ঞেস করেন, এই পবিত্র রূহটি কার? উত্তরে সাথে থাকা ফেরেশতারা দুনিয়াতে তার সবচেয়ে সুন্দর নামে তার পরিচয় দেন। এভাবেই এক এক করে 7 আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত তার রূহকে ইল্লিয়িন নামক এক সম্মানিত স্থানে রাখা হয়। কিন্তু যদি মৃত ব্যক্তি পাপী ও অবাধ্য হয়, তবে ফেরেশতারা তার কাছে আসে ভয়ঙ্কর ও কালো চেহারা নিয়ে। তাদের সাথে থাকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত চট। এরপর তারা সেই রূহকে কঠোরভাবে কষ্ট দিয়ে শরীর থেকে বের করে আনে, এমনভাবে যেমন জীবন্ত ছাগলের চামড়া টেনে আলাদা করা হয়। চিন্তা করলেই বোঝা যায় এটি কত ভয়াবহ একটি দৃশ্য। যখন শরীর থেকে চামড়া টেনে নেওয়া হয়, তখন যেরকম অসহ্য যন্ত্রণা হয়, ঠিক সেভাবেই পাপীদের রূহ বের করা হবে। এতে শরীরের শিরা উপশিরাগুলো ছিঁড়ে যেতে থাকে। এরপর সেই অপবিত্র রূহকে জাহান্নামের দুর্গন্ধযুক্ত কাপড়ে জড়িয়ে দেওয়া হয়, যেখান থেকে মৃত পশুর চেয়েও ভয়ানক দুর্গন্ধ ছড়ায়। তারপর ফেরেশতারা যখন সেই রূহকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকেন, তখন তার জন্য আসমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। অবশেষে সেই রূহকে সিজ্জিন নামক এক অপমানজনক স্থানে নিক্ষেপ করা হয়। এরপর যখন মৃত ব্যক্তির দেহকে কবরে নামানো হয় এবং তার স্বজনেরা মাটি দিয়ে ফিরে যায়, তখন শুরু হয় এক ভয়াবহ অধ্যায়। কবরের ভেতরে শুয়ে থেকেও মৃত ব্যক্তি তার আপনজনদের পায়ের শব্দ শুনতে পায়। যখন শেষ মানুষটিও প্রায় 40 কদম দূরে সরে যায়, তখন কবরের মাটি দুই দিক থেকে এমনভাবে চেপে ধরে যে তার বুকের কবরের সেই চাপে এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতরে ঢুকে যায়। এই ভয়াবহ চাপ থেকে কেউই রক্ষা পাবে না, সে যত বড় নেককারী হোক না কেন। এরপর শুরু হয় আসল পরীক্ষা। সেই প্রচণ্ড চাপের পর হঠাৎ কবরের মাটি ফেটে যায় এবং আগমন ঘটে দুই ভয়ঙ্কর ফেরেশতার, মুনকার ও নাকিরের। হাদিসের বর্ণনা অনুযায়ী তাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর। তাদের গায়ের রং হবে নীল কালো, চোখগুলো জ্বলন্ত আগুনের মতো, আর কণ্ঠস্বর হবে বজ্রপাতের মতো গর্জনপূর্ণ। তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি, যা এত ভারী যে পৃথিবীর সমস্ত মানুষ একত্র হলেও সেটি তুলতে পারবে না। তারা কবরের সেই মৃত ব্যক্তিকে উঠিয়ে বসাবেন এবং কঠোর ও ভীতিকর কণ্ঠে প্রশ্ন করা শুরু করবেন। তবে যদি সেই ব্যক্তি নেককার ও ঈমানদার হন, তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও তিনি ভীত হবেন না, কারণ আল্লাহ তার অন্তরকে শান্ত ও দৃঢ় করে দেবেন। এরপর ফেরেশতারা বজ্রের মতো কণ্ঠে তাদের প্রথম প্রশ্ন করবেন। ফেরেশতারা প্রথম প্রশ্ন করবেন, মান রব্বুকা, অর্থাৎ তোমার রব কে? ঈমানদার বান্দা কোনো ভয় না পেয়ে শান্ত ও দৃঢ় কণ্ঠে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, অর্থাৎ তোমার দিন কি? সে উত্তর দেবে, দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। এরপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে তৃতীয় প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? তখন ঈমানদার বান্দা বলবে, হুয়া রসূলুল্লাহ, তুমি আল্লাহর রসূল। ফেরেশতারা আবার জিজ্ঞেস করবে, তুমি এটি কিভাবে জানলে? উত্তরে সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি,
তাতে ঈমান এনেছি এবং একে সত্য হিসেবে গ্রহণ করেছি। এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর আসমান থেকে একটি অদৃশ্য ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও। সাথে সাথেই তার জন্য এরপর তার কবরকে প্রায় 70 হাত পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং সেটি জান্নাতের আলো ও সবুজে ভরে উঠবে। জান্নাত থেকে সুগন্ধি বাতাস প্রবাহিত হতে থাকবে। কিছুক্ষণ পর তার কাছে এক অত্যন্ত সুন্দর চেহারার ব্যক্তি আসবেন, যার শরীর থেকে মনোমুগ্ধকর সুগন্ধ ছড়াবে। মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর কেন? আমি তোমার নেক আমল, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আজ থেকে আমি তোমার সঙ্গী, তোমার কোনো ভয় নেই। হে আল্লাহ, দ্রুত কিয়ামত কায়েম করুন ও জান্নার অফুরন্ত নিয়ামত লাভ করতে পারি। যাতে আমি আমার পরিবার ও জান্নাতের অফুরন্ত নিয়ামত লাভ করতে পারি। তখন তাকে বলা হবে, কিয়ামতের আগে কেউ তোমাকে কষ্ট দেবে না, তোমার ঘুম ভাঙবে কিয়ামতের দিন। এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি হয়ে থাকবে শান্তি ও প্রশান্তির এক আবাস। এভাবে তার কবর জান্নাতের বাগানগুলোর একটি বাগানে পরিণত হবে। কিন্তু যদি মৃত ব্যক্তি পাপী ও অবাধ্য হয়, তবে মুনকার ও নাকিরের ভয়ঙ্কর চেহারা দেখেই সে আতঙ্কে কাঁপতে থাকবে। তার অবস্থা হয়ে যাবে ভীত ও অসহায়। ফেরেশতারা তাকে বসিয়ে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, কিন্তু ভয় ও আতঙ্কে আমি তো কিছুই জানি না। এরপর তারা দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা, অর্থাৎ তোমার দিন কি? সেও আগের মতোই অসহায়ভাবে বলবে, আমি তো কিছুই জানি না। সব শেষে নবীজির দিকে ইঙ্গিত করে তৃতীয় প্রশ্ন করা হবে, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? আমি কিছুই জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তার এই উত্তর শোনার পর আসমান থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা প্রস্তুত করো, তাকে জাহান্নামের পোশাক পরাও এবং তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও। এরপর সাথে সাথেই জাহান্নামের তীব্র গরম ও শাস্তির বাতাস তার কবরের মধ্যে প্রবেশ করতে শুরু করবে। এরপর জাহান্নামের উত্তপ্ত ও দুর্গন্ধযুক্ত বাতাস তার কবরে প্রবেশ করতে থাকবে। তখনই শুরু হবে কবরের প্রকৃত আযাব। কবরের মাটি তাকে এমনভাবে দুই দিক থেকে চাপ দেবে যে এক পাশের হাড় অন্য পাশের হাড়ের ভেতরে ঢুকে যাবে। এরপর তার সামনে এক ভয়ঙ্কর ও বিকৃত চেহারার ব্যক্তি উপস্থিত হবে, যার শরীর থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হতে থাকবে। মৃত ব্যক্তি তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত ভয়ঙ্কর কেন? তখন সে উত্তর দেবে, আমি তোমার খারাপ আমল, তোমার পাপের প্রতিচ্ছবি। এরপর সেই পাপী বান্দার উপর শাস্তি কার্যকর করার জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ ফেরেশতা নিযুক্ত করা হবে। হাদিসে বর্ণিত আছে, সেই ফেরেশতা হবেন অন্ধ, বধির ও বোবা। তিনি অন্ধ হবেন যেন পাপীর কষ্ট দেখে তার দয়া না হয়, বধির হবেন যেন পাপীর আর্তনাদ না শোনেন, আর বোবা হবেন যেন কোনো কথা বলে তার শাস্তি লাঘব না করেন। তার হাতে থাকবে একটি বিশাল লোহার হাতুড়ি, এত ভারী যে যদি তা কোনো পাহাড়ের উপর আঘাত করা হতো তাহলে পাহাড়ও চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই ফেরেশতা কোনো কথা না বলেই পাপী বান্দাকে বারবার সেই হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। তার আর্তনাদ মানুষ ও জিন ছাড়া পৃথিবীর সকল সৃষ্টি, পশু পাখি এমনকি গাছপালাও শুনতে পাবে এবং ভয়ে কেঁপে উঠবে। প্রতিটি আঘাতে সে মাটির সাথে মিশে যাবে। এরপর আবার তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে, শুধুমাত্র পুনরায় শাস্তি দেওয়ার জন্য। শুধু তাই নয়, তার কবরের ভেতরে ছেড়ে দেওয়া হবে ৯৯টি বিশাল ও ভয়ঙ্কর সাপ। সেগুলো এতটাই বিষাক্ত হবে যে যদি তাদের মধ্যে একটি সাপও পৃথিবীতে নিঃশ্বাস ফেলত তাহলে কোনো সবুজ ঘাস আর জন্মাত না। সেই সাপগুলো কিয়ামত পর্যন্ত তাকে অবিরাম দংশন করতে থাকবে এবং তার দেহকে ক্ষতবিক্ষত করে দেবে। এভাবেই কিয়ামত পর্যন্ত তার কবরটি পরিণত হবে জাহান্নামের ভয়াবহ গর্তগুলোর একটি গর্তে। এভাবেই মৃত্যুর পর কবরের জগতে মানুষের জন্য অপেক্ষা করে প্রতিফল, তার নিজের আমলের ফলাফল। এভাবেই মানুষ মৃত্যুর পর
তার দুনিয়ার জীবনের প্রথম প্রতিফল পেতে শুরু করে। কারোর জন্য কবর হয়ে যায় জান্নাতের বাগানের একটি অংশ, আর কারোর জন্য তা পরিণত হয় জাহান্নামের ভয়ঙ্কর গর্তে। তবে কবরের এই শান্তি বা শাস্তি শেষ নয়। এরপর আসবে সেই মহাদিবস, কিয়ামত। তারপর হাসরের মাঠ, মিজান এবং পুলসিরাতের কঠিন পরীক্ষা। যদি এই কবরের জীবনের বর্ণনা আপনার হৃদয়কে স্পর্শ করে এবং আপনাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে অনুপ্রাণিত করে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যেন তারাও সতর্ক হতে পারে। আরও এমন গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।